আসসালামু আলাইকুম, সবাইকে এনএস টিউটোরিয়ালে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব জাহানারা ইমামকে নিয়ে, ক্লাস 7-এর একটা টপিক। খেয়াল করো। ওয়ান ডে হোয়েন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব রিলিজ ফ্রম হাউস অ্যারেস্ট। একদিন যখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ওয়ান ডে হোয়েন যখন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ওয়াজ রিলিজ, তাকে মুক্ত করা হয়েছে। রিলিজ শব্দের অর্থ কি? মুক্ত। রিলিজ অর্থ কি? ফ্রম হাউস অ্যারেস্ট, অর্থাৎ গৃহবন্দী থেকে তাকে মুক্ত করা হয়েছে। যারা রাজবন্দী থাকে, অর্থাৎ রাজনৈতিক বন্দী, তাদেরকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়। অ্যানাদার ওম্যান ওয়াজ সিটিং ইন অ্যানাদার পার্ট অফ দ্য সিটি রাইটিং এ ডায়েরি। অ্যানাদার ওম্যান, অন্য একজন মহিলা, ওয়াজ সিটিং, যে বসা ছিল কোথায়? ইন অ্যানাদার পার্ট অফ ঢাকা সিটি রাইটিং এ ডায়েরি, সে একটা ডায়েরি লিখতেছিল। দ্য লেডিস নেম ইজ জাহানারা ইমাম, আর ওই মেয়ের নাম জাহানারা ইমাম। আর টিচার বাই প্রফেশন, পেশাগতভাবে সে হচ্ছে একজন শিক্ষক। প্রফেশন অর্থ কি বলো তো? প্রফেশন হচ্ছে পেশা। বলো প্রফেশন। পেশা। প্রফেশন পেশা। অ্যানাদার আইডেন্টিটি অফ হার ইজ দ্যাট, তার অন্য আরেকটা পরিচয় রয়েছে। শি ইজ মাদার অফ শাফি ইমাম রুমি, সে হচ্ছে শাফি ইমাম রুমিয়ের মা। শি লস্ট হার হাজব্যান্ড 4 days ago, সে তার স্বামীকে হারালো 4 দিন আগে। অ্যান্ড হার এল্ডেস্ট সন রুমি হ্যাজ বিন মিসিং, এবং তার বড় ছেলে রুমিও মিসিং সিন্স অগাস্ট অফ 1971, 1971 সাল থেকে তার বড় ছেলেও মিসিং। নো ওয়ান কুড টেল হোয়ার হি ওয়াজ, কেউ বলতে পারে না সে কোথায় গিয়েছে। ইফ ওয়ান্টেড হার সন কুড হ্যাভ বিকাম এ রিপুটেড ইঞ্জিনিয়ার, সে যদি চাইতো, ইফ ওয়ান্টেড সে চাইতো, হার সন কুড হ্যাভ বিকাম এ রিপুটেড ইঞ্জিনিয়ার, সে বিখ্যাত একজন প্রকৌশলী হতে পারে। রিপুটেড অর্থ কি বলতো? বিখ্যাত। বলো রিপুটেড। রিপুটেড বিখ্যাত। হি কুড হ্যাভ বিন সেন্ট টু দ্য ইলিনিয়স ইনস্টিটিউট অফ টেকনোলজি, তাকে পাঠানো যেত ইলিনিয়স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। বাট রুমি গেভ আপ দ্য চান্স অফ অ্যাডমিশন টু ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু রুমি সে সুযোগটা ত্যাগ করলেন। বাট রুমি গেভ আপ শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা। গেভ আপ শব্দের অর্থ কি? ত্যাগ করা। দ্য চান্স অফ অ্যাডমিশন টু ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের এত বড় একটা বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হবে, ওটার যে সুযোগটা সে সেটা নিয়ে নেয়। ইনস্টেড, পরিবর্তে, হি জয়েন দ্য লিবারেশন ওয়ার ফর আওয়ার কান্ট্রি, সে আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। হি জয়েন দ্য লিবারেশন ওয়ার ফর আওয়ার কান্ট্রি, সে আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। মাদার কিপস রাইটিং ইন দ্য ডায়েরি, মা তার ডায়েরিতে লিখেছিল, ইন দ্য আফটারনুন, সন্ধ্যাবেলা, দ্য নিউজ অফ রাজবাজার স্লটার হাউস, রাজবাজার স্লটার হাউস। স্লটার হাউস শব্দের অর্থ হচ্ছে কসারখানা। বলো স্লটার হাউস। স্লটার হাউস। তুমি স্লটার হাউস আমার সাথে উচ্চারণ করো, বলো স্লটার হাউস। স্লটার হাউস। এবার বলো কসাইখানা। স্লটার হাউস, কসাইখানা। অর্থাৎ রায়বাজার আমাদের যে জায়গাটা, ওখানে মানুষকে জবাই করা হয়েছে যেভাবে স্বাধীনতা যুদ্ধের সময় হচ্ছে যে গরু যেমন জবাই করে না, এভাবে। দেখো, স্লটার হাউস অলসো রিচ মাই ইয়ার, আই ফিল ভেরি রেস্টলেস, আমি খুব অস্থির অনুভব করতেছি। আই ফিল ভেরি রেস্টলেস। রেস্টলেস শব্দের অর্থ কি? বলো অস্থির। বলো রেস্টলেস। ইংলিশ ওয়ার্ডটা উচ্চারণ করো। রেস্টলেস, অস্থির। রেস্টলেস। হোয়ার শুড আই গো, আমাদের কোথায় যেতে হবে? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারতেছি না। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। এনিথিং রুমি, ইজ রুমি অ্যালিভ, রুমি কি আসলে জীবিত আছে কিনা?
হাউ ক্যান আই গেট নিউজ, আমি কিভাবে পাবো? জাহানারা ইমাম বলতেছে। ফ্রম হোম ক্যান আই গেট নিউজ, কার থেকে আমি সংবাদগুলো পাবো? শাফিল লেট অ্যাট দ্য টাইম, ওই সময় সে বাসা ত্যাগ করলো। বোথ অফ আস আর সাফারিং ফর রুমি, উভয়জনে রুমির জন্য ভুগতেছিল। ওয়েটিং ফর রুমি, নাও আই হ্যাভ টু ডু সামথিং অ্যালন, এভরিথিং অ্যালন, আমাকে সব কাজ একা করতে হয়। বিয়ার অল দ্য পেইন অ্যালন, এবং যত কষ্ট দুঃখ রয়েছে সেটা আমাকে একসাথে ভোগ করতে হয়। ফোন অ্যান্ড ইলেকট্রিক লাইন্স আর স্টিল নট ফিক্স, ফোন এবং ইলেকট্রিক লাইনগুলো এখন পর্যন্ত ঠিক করা হয়নি। হু উইল ডিসাইড, কে সিদ্ধান্ত নিবে? অল ওভার ঢাকা ফি ফর লাভ অ্যান্ড ক্রাই অ্যাট দ্য সেম টাইম, ঢাকার মানুষজন একই সাথে তারা হাসতেছিল এবং একই সাথে কান্না করতেছিল। অর্থাৎ যে কোনো অভ্যুত্থান, যে কোনো স্বাধীনতা যুদ্ধের সময় আমরা একসাথে স্বাধীনতা অর্জন করেছি, তাহলে এটা একটা আমাদের খুশি। কিন্তু স্বাধীনতার সময় যারা মৃত্যুবরণ করলো, যারা পঙ্গুত্ববরণ করলো, যারা আহত হলো, যারা বিভিন্নভাবে টর্চার হলো, তাহলে তাদের জন্য আমরা ব্যথা অনুভব করতেছি। স্মাইল ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য আনন্দ, স্মাইল ফর ফ্রিডম। বাট সো মাচ ব্লাড হ্যাড টু বি শেড, কিন্তু এত পরিমাণ রক্ত জড়লো। শেড, শেড শব্দের অর্থ হচ্ছে রক্ত জড়া, শেড। শেষ শব্দের অর্থ রক্ত জড়া। দ্যাট লাফার অফ জয় ড্রন ইন টিয়ার্স, লাফার অফ জয় অর্থাৎ কান্না করতে করতে রক্তের মতো, কি রক্ত, যে লাফার অফ জয় ড্রন ইন টিয়ার্স। দেখো, লেটার ইন দ্য 1990 সালে জাহানারা ইমাম ফর্মড 71 ঘাতক দালাল নির্মূল কমিটি, জাহানারা ইমাম গঠন করলো। বলো প্রম, গঠন করা, প্রম গঠন করা। ঘাতক দালাল নির্মূল কমিটি অ্যালং উইথ 101 বাংলাদেশি অ্যাক্টিভিটিজ, আরও বাংলাদেশে আরও 100 জন অ্যাক্টিভিটিস নিয়ে, কর্মী নিয়ে, টু সিক জাস্টিস ফর দ্য জেনোসাইড। জেনোসাইড শব্দের অর্থ হচ্ছে গণহত্যা। জেনোসাইড শব্দের অর্থ কি? বলো, জেনোসাইড, জেনোসাইড গণহত্যা। ক্যারিড আউট ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার, যেটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় কি ঘটেছিল। আনটিল হার ডেথ, তার মৃত্যু পর্যন্ত, আনটিল হার ডেথ শি ওয়াজ ভোকাল অ্যাবাউট দ্য পানিশমেন্ট অফ ওয়ার ক্রাইম, যুদ্ধের সময় যারা অন্যায় করেছে, পাপ কাজ করেছে, সে তার মৃত্যুর আগ পর্যন্ত তাদের বিচার চেয়েছিল। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি 1971, 1971 সালে যারা মানবতাবাদী যুদ্ধ করেছিল পাকিস্তানি অ্যালাইড রাজাকার অ্যান্ড আলবদর, রাজাকার এবং আলবদরের বিরুদ্ধে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এনএস টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।